নমস্কার। আজকে দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত বিশেষজ্ঞরা, সিবিআই এর চাঞ্চল্যকর চার্জশিট, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বিরাট খরচের হিসাব রাজ্যসভায়, লকআপে আসামি নাবালিকা ধর্ষণকারী রাজার মতো আবদার, 15ই আগস্টের মধ্যেই কেওয়াইসি না করলে রান্নার গ্যাসে 3 গুণ কোপ, জেনজির ক্ষোভ ও এলজিবিটি কিউ অধিকার নিয়ে সংঘ প্রদানের ঐতিহাসিক চাল, পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মাঝে মোদি নেতানিয়াহুর ফোন বার্তা। এবার শুরু করছি বিস্তারিত পরিক্রমা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং মাসের পর মাস ধরে বুনে তোলা এক নিশ্চিদ্র ষড়যন্ত্র। সিবিআই এর পেশ করা চার্জশিট যেন কোনো ক্রাইম থ্রিলারের পর্দা উন্মোচন করল। সবচেয়ে আটকে ওঠার মতো তথ্য হলো, স্বয়ং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর নিযুক্ত উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়নের উচ্চপদস্থ বিশেষজ্ঞরাই জড়িয়ে পড়েছেন এই কালো ধান্দায়। নিজেদের পদের ক্ষমতার অপব্যবহার করে অতি গোপনীয় প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছিল কোচিং মাস্টারমাইন্ড এবং দালালদের হাতে। সোশ্যাল মিডিয়া জুড়ে পিডিএফ আর ছবির ছদ্মবেশে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়েছিল প্রশ্ন। মোবাইল ফরেন্সিক পরীক্ষা আর ডিজিটাল চ্যাটের সূত্র ধরে 13 জন অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের জাল এবার সম্পূর্ণ গুটিয়ে এনেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার মূল্য কতটা? রাজ্যসভায় সরকারের পেশ করা সাম্প্রতিকতম রিপোর্টে যেন সেই হিসাবের খাঁটি খাতা খুলে ধরল। 2025 সাল থেকেই ধরা যাক, আমেরিকা, ফ্রান্স, চীন, ব্রাজিল সহ 23টি দেশে প্রধানমন্ত্রী মোদির সফরের পেছনে রাজকোষ থেকে খরচ হয়েছে মোট 180 কোটি টাকারও বেশি। শুধু ফ্রান্স সফরের বিলই ছুঁয়েছে 25 কোটি 60 লক্ষ টাকা। এমনকি চলতি 2026 সালের প্রথম কয়েক মাসেই ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সফরে 74 কোটির গণ্ডি পার। 2021 থেকে 2024 সালের 4 বছরের হিসাব ধরলে অঙ্কটা দাঁড়ায় 295 কোটি টাকা। বিরোধীদের একের পর এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রক অবশ্য স্পষ্ট সাফাই দিয়েছে, এই সফরের ফলেই দেশে এসেছে 381.8 বিলিয়ন মার্কিন ডলারের বিপুল বিদেশি বিনিয়োগ এবং স্বাক্ষরিত হয়েছে 316টি আন্তর্জাতিক চুক্তি। ইনস্টাগ্রামে মিথ্যে পরিচয়ের আড়ালে ফন্দি এঁটেছিল 19 বছরের তরুণ নির্ময় মাধব পাখারে। 16 বছরের এক নাবালিকাকে অপহরণ করে নাগপুরের একটি ঘরে হাত পা বেঁধে রেখে চলেছিল পাশবিক নির্যাতন। দরজা ভেঙে পুলিশ যখন মুমূর্ষ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তখন শুরু হলো আরেক নাটক। গারদ টপকে শ্রীঘরে পৌঁছেও আসামির ভাবসাব যেন কোনো বিলাসী রাজপুত্রের। দুর্গন্ধযুক্ত শৌচাগার আর স্যাঁতস্যাঁতে দেয়াল দেখে তার নাকি বেজায় মেজাজ চড়েছে। ব্রেকফাস্টে চাই গরম পিৎজা, রাতে রাজকীয় খানা, আর ঘুমানোর জন্য একদম চাই তুলতুলে আরামদায়ক বিছনা। নিজের মোবাইল পাসওয়ার্ড না দিয়ে তদন্তে তো সাহায্য করছেই না, উল্টে একের পর এক বাহানা আর আবদারের কালো ঘাম ছুটিয়ে দিচ্ছে পুলিশ কর্তাদের। রান্নার গ্যাসের চরম সংকটের মাঝেই এবার সাধারণ মানুষের মাথায় বাজ ফেলার মতো সিদ্ধান্ত। হাতের সময় যেন বালি ঘড়ির মতো দ্রুত গলে যাচ্ছে, কারণ আর মাত্র দিন 10 আগামী 15 আগস্টের মধ্যেই কেওয়াইসি সম্পূর্ণ না করলেই বন্ধ হতে চলেছে আপনার সাবসিডি বা ভর্তুকির গ্যাস পরিষেবা। অসাধু চক্র যাতে গৃহস্থের সস্তার সিলিন্ডার কেটে হোটেল রেস্তোরাঁয় চড়া দামে পাচার না করতে পারে, তাই পেট্রোলিয়াম মন্ত্রকের এই কড়া মোচড়। সময় মতো এই বায়োমেট্রিক কাজ না সারলে 968 টাকার ভর্তুকিযুক্ত কিংবা উজ্জ্বলা যোজনার সিলিন্ডার পাওয়া ভুলে যেতে হবে।
বাধ্য হয়ে সরাসরি খোলা বাজার থেকে প্রায় 3 গুণ চড়া দামে অর্থাৎ প্রায় 1873 টাকা খসিয়ে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। অ্যাপ দিয়ে ঘরে বসেই হোক বা ডিলারের কাছে গিয়ে সময় ফুরানোর আগেই সারতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ। নিট কেলেঙ্কারির আগুনে যখন তরুণ প্রজন্মের খুব জ্বলন্ত রূপ নিয়েছে, ঠিক তখনই রাজপথের রাজনীতিতে এক নতুন মোড় আনলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 2029 নির্বাচনের দিকে নজর রেখে দেশের নতুন ভোটার বা জেনজিদের চরম অসন্তোষকে দেশ বিরোধী তকমা না দিয়ে তরুণদের পাশেই দাঁড়ালেন মোহন ভাগবত। মুম্বাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, এতদিনের জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাই এই তরুণদের ক্ষুব্ধ করেছে এবং তাদের দাবির পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। শুধু তাই নয়, চমকের এখানেই শেষ নয়। সমাজ সংস্কারের আরো এক ধাপ এগিয়ে LGBTQ সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সুরক্ষা ও সমকামীদের একসঙ্গে থাকার অধিকারের সমর্থনে সওয়াল করলেন সংঘ প্রধান। বিশেষজ্ঞদের মতে EVM এ তরুণদের মন জয় করতে সংঘের এই মাস্টার স্ট্রোক আগামী দিনে খেলার ছক পুরোপুরি বদলে দিতে চলেছে। 5 মাস ধরে পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে বারুদের গন্ধ আর কামানের গর্জন। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে আচমকা নয়াদিল্লির সাউথ ব্লকে এলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন। নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের কি কথা হলো তা নিয়ে এখন বিশ্ব কূটনীতির অন্দরে জল্পনার তুফান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের খবর, যুদ্ধবিরতি আর রক্তপাতের চরম ঘনঘটার মধ্যেই দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। কৌশলগত প্রযুক্তি, প্রতিরক্ষা, কৃষি ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার ফের একবার জোরদার করলেন দুই রাষ্ট্রনেতা। যদিও গাজা বা লেবাননের যুদ্ধের রণকৌশল নিয়ে ঠিক কি বার্তা চালাচালি হলো তা অত্যন্ত বিচক্ষণতার সাথে পর্দার অন্তরালে রেখেই দুই দেশ। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।